ভাই দেখ আজকে তোকে নিচ্ছি কেন বলতো, চাঁদা কিরকম কাটতে হবে সেটা তোকে শেখাবো, বুঝতে পারছিস? আচ্ছা। আমি ছোটবেলা থেকে চাঁদা কেটে কেটে বড় হয়েছি, ঠিক আছে? মানুষের কাছ থেকে কি করে টাকা বের করতে হয় সেটা আমি ভালোভাবে জানি। তোকে বলবো শুধু লিখে দিবি তুই, বাকিটা আমি বুঝে নেবো। অনেক মানুষ আছে কিপটে, 5 টাকা দেবে বের করে, তার কাছ থেকে এমন 2-4টে কথা বলবো 500 টাকা বের করে দিয়ে দেবে। এটা আমার ক্যালি, বুঝতে পারছিস? হাই এই বছর যেমন তুই এসছিস আমার সঙ্গে, আগের বছর রাজু এসছিল, সে আমার কাছ থেকে এত শিখেছে না, এবছর মানে কি বলে তার পাড়ায় 10,000 টাকা কালেকশন করছে, বুঝতে পেরেছিস? মানে আমার টেকনিক গুলো ইউজ করেছে, বুঝতে পেরেছিস? সেই জন্য দেখ কিভাবে ডাক্তার। ও কাকিমা, কাকিমা গো, আমরা চাঁদা কাটতে এসছি সরস্বতী পুজোর, তো এরকম বলতে হয়, এরকম এসে বলবি, ঠিক আছে? ও কাকিমা। হারামজাদা যাচ্ছি তো, গেলে গলে বাঁশ দিয়ে দেব, চিৎকার করছিস কেন? আরে চাপ নিস না, সে আমাদেরকে বলছে না, সে অন্য কাউকে বলছে, বুঝতে পেরেছিস? অন্য কাউকে বলছে, তাহলে ডাক আবার। হ্যাঁ অস্থির নেই, কি হচ্ছে, মানুষ মানে কোনো কাজে ব্যস্ত আছে, বেশি ডিস্টার্ব করা উচিত না। আসবে, দাঁড়া, বেশি বিরক্ত করলে চাঁদা কম দেয়, বুঝতে পেরেছিস? কি হয়েছে, চিৎকার করছো কেন? মা বাড়িতে নেই। আরে ভাই মেয়েটা একা আছে, কি করে দেখ, বেশি টাকা বের করতে হয়, শিখে নে, আগের বছর তোর কাজে লাগবে। বোন রে, তোর মা বলেছিল যে বাড়ি থেকে 500 টাকা নিয়ে নিতে, জলদি যা 500 টাকা নিয়ে আয়, আর তুই 500 টাকা রসিদ বানা, জলদি জলদি। আমি জানি না কোথায় টাকা আছে, মা এলে চাঁদা দিবে। আরে চাপ নিস কেন, তুই লিখে নে, আমি তার মায়ের সঙ্গে কথা বলে নিচ্ছি এক্ষুনি। হ্যালো কাকিমা, আরে আমরা চাঁদা কাটতে এসেছিলাম, আর তুমি বলেছিলে না, হো হো নিয়ে নেবো নিয়ে নেবো, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লিখেছি তো। বোন তোর মা বলেছে 500 টাকা দিতে, যা। কিন্তু তুমি কথা কার সঙ্গে বললে? আমার মায়ের ফোন তো বাড়িতে। আরে টেনশন করিস না, আমার কাছে অনেক পদ্ধতি আছে, তুই খালি দেখ। আরে বোন জানিস সরস্বতী পূজায় চাঁদা দিলে না পরীক্ষায় ভালো নাম্বার আসে, ক্লাসে 1 রোল নাম্বার হয়, আর পড়া কিরকম আছে জানিস, পড়া বইতে থাকে না, একা একা গিয়ে মাথায় ঢুকে যায়। কিন্তু আমি তো কবে থেকে পড়া ছেড়ে দিয়েছি। আমরা অনেক দূর থেকে এসেছি, কিছু চাঁদা দিয়ে দেব। দূর থেকে এসেছিস, তোর বাড়িতে সেখানেই দেখা যাচ্ছে। আমরা বারবার আসবো না, অনেক পুজোয় অনেক কাজ থাকে, তুই একটা কাজ কর, যেটুকু টাকা আছে তুই দে। আরে আমার কাছে নেই, আমার মায়ের কাছে আছে। আরে হো কাকিমা এলে সেটা পরে বুঝবি, তোর কাছে যা আছে একটু নেই তো, কোথা থেকে দিব আমি? ও যা আছে তোর কাছে, যতটুকু টাকা আছে সেটাই দে। হো হো নিয়ে আসছি আমি। হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেখ 500 টাকা নিয়ে আসছে, তুই চাপ নিস না। আরে আমার বুদ্ধি। আরে ভাই আরো কত দেরি হবে? আরে ভাই 500 টাকাটা বাক্সের উপরে রাখবে নাকি? বাক্সের একদম নিচের দিকে আছে, সেটা বের করতে টাইম লাগবে না? এই নে। আরে 5 টাকা কেউ চাঁদা দেয়? 5 টাকা নেবো না, একটু বেশি দে। দে, নিতে হবে না তোকে। ঠিক আছে ঠিক আছে, দে দে দে, যেটাই পেয়েছিস সেটাই ভাগ্যের ব্যাপার। চ। হ্যাঁ, খিচুড়ি প্রসাদ খেতে ডাকলি না তো? হ্যাঁ 5 টাকাতে তো 14 গোষ্ঠীকে খিচুড়ি খেতে ডাকবো না? হারামজাদা, এর পরের বারে চাঁদা নিতে আসবি, 5 টাকা কি 50 পয়সাও দেবো না তোকে। ভাই দেখ সব ঘরে সমান হয় না, কোনো কোনো টাইমে কম বেশি হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। দেখেছিস সামনে দেখ পাকার ঘর, পাকার ঘর মানে চাঁদা সবসময় বেশি করে লিখবি, বুঝতে পারছিস? ও বৌদি, আর বৌদিতে না পটাতে হয় কিরকম আমার কাছে না। ও বৌদি। কি হয়েছে ভাই, বলো। আরে বৌদি আমরা সরস্বতী পূজার চাঁদা নিতে এসেছি, ওই একটা 1000 টাকা কেটে দে তো। বৌদি দিচ্ছে এক্ষুনি। কি 1000 টাকা? আরে বৌদি তোমার এত টাকা, 1000 টাকা চাঁদা দেবে, আর কত 1000 টাকা? আর আজকাল যুগে কি হয় 1000 টাকা? 1000 টাকা মূল্য নেই। এত টাকা তো আমি দেবো না, 10 টাকার বেশি চাঁদা হবে না। চাঁদা কাটতে আসার আগে সবাই বলছিল তুই নাকি বাড়ুয়া, কিন্তু তারা তো কম বলেছে, তুই আরো বেশি বাড়ুয়া। আরে ভাই তুই টেনশন নিস না, দেখ আমি এক্ষুনি বৌদিকে কিরকম পটাতে হয় আমার কাছে শিখে নে, পটিয়ে
1000 টাকা চাঁদা নিয়ে আসছি, তুই এক্ষুনি দেখ, আজকে প্রুফ করে দেবো আমি বাড়ুয়া না। আরে বৌদি, ব্যাপারটা হচ্ছে আমরা সরস্বতী পুজো করছি, আর তুমি জানো তো, তুমি মনে হয় বাড়িতে একা থাকো, বোর হয়ে যাও, কথা বলার জন্য কেউ থাকে না, তুমি আমাকে কল করতে পারো, ঠিক আছে? ফ্রি টাইম আছে আমার কাছে, আমার সাথে কথা বলে সরস্বতী পুজোর চাঁদাটা দিয়ে দাও, 1000 টাকা, একটা 1000 টাকা, বেশি না। হ্যাঁ, ফ্রি টাইমে কথা বলো, নাম্বার দেবে নাকি? নাম্বারটা লিখে না। কি গো শুনছো? কি হয়েছে? এই ছেলেটা না চাঁদা তুলতে এসছে, দিয়ে নিজের পার্সোনাল নাম্বারটা আমাকে দিচ্ছে, বলছে ফ্রি টাইমে নাকি আমার সঙ্গে কথা বলবে। তুমি এক কাজ করো তো, আমার তো এত টাইম নেই, তুমি তার নাম্বারটা নিয়ে নাও। ঠিক আছে, দেখছি। 10 টাকা দিচ্ছিল, নিয়ে নিতিস, বেকার বেকার নাম্বার চাইতে গেলি মার খেলি। আরে ভাই, একটা ফেল হয়েছে, তাই বলে কি সবগুলো ফেল হবে? এরপরে দেখে নিবি, এই ঘরটায় আমি তোকে 1000 টাকা এনে দেখাবো। তোর এই 12 চক্করে লোক তোকে মারে, আমি যা হোক বেঁচে গেছি, চল।